দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরা নাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা নাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে তাই গো নবী হাসরের বেলাই বলো না, দয়া করে হাসরের বেলায়, পাইলে নিরা নাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা নাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী নিদানের বেলাই বলো না, দয়া করে তাই গো নবী নিদানের বেলাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা নাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চমকাবো, দুই কদমে চমকাবো, চরণে দুলি মাখবো গাই, পাইলে নিরা নাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা নাই গো নবী, পাইলে নিরালাই। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হয়তো নবীরে পাইলে। মাশাআল্লাহ, আল্লাহ জবান খুলে। মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে, মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে, আমার জীবন ধন্য হয়তো নবীরে পাইলে। মাশাআল্লাহ, আলী কারণে চোপা পাইল নূর নবীর প্রেমে, ওয়াইসি আলী কারণে চোপা পাইল নূর নবীর প্রেমে, আমার জীবন ধন্য হয়তো নূর নবী পাইলে। মাশাআল্লাহ, তোমরা কি যাই পাইয়া অন্তরে বইলা কইলা, আমি জানি গো দয়ালের নামে আছে কত জালা। মাশাআল্লাহ, এই জগতে প্রেম করিয়া কে রইয়া যাওয়ালা, হাই গো কে রইয়া সেওয়ালা। মাশাআল্লাহ, পর দেখতে পারলাম ভিতর পুরা কইলা, আমি জানি গো আমি বুঝি গো আমার দয়ালের নামে আসা কত জালা। ও বন্ধুরে সজাগ আছেন নিরে বাজি, জিকিরি করলাম কার, জিকির করলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। জিকির করছি কার? আল্লাহ কই তোমরা আমারে স্মরণ করলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহরে বলি আল্লাহ তুমি আপনাদের স্মরণ করবা, তোমার স্মরণের ধরনটা কি? আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আর আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের জীবনের গুনাহ মাফের মাধ্যমে।
আমাদের গুনাহ আছে না নাই? ঘরের ভিতরে ভাত খাইলাম, গায়ে জোর পাইলাম, 3 দিন যদি ভাত না খাই মুখ দিয়ে আওয়াজ আসবে না রে। 4 দিন যদি ভাত না খাই গায়ের হাঁটা চলা বন্ধ হয়ে যাবে। খাবার খাইলে, ফল খাইলে গায়ে বল হয়। ও বন্ধু রে, যেই বডিতে শক্তি জুগাইলা, এমন একটা সময় আসবে ইচ্ছে মতো খাইলো গায়ের মধ্যে জোর পাইবা না। যেই মুরব্বিটা লাঠি লইয়া হাঁটে, যতই খায় পেট ভরে শান্তি লাগে, কিন্তু আগের মতো দৌড়তে পারে না। আপনার মনোযোগ নাই, এলোমেলো। নো, ডানে বামে তাকাচ্ছেন, ওয়াজ বুঝেন না। ভাত খাইতেছে পেট বইরা, কিন্তু আগের মতো দৌড় দিতে পারে না, আগের মতো হাত চালাইতে পারে না, আগের মতো লাঠি চালাইতে পারে না, দৌড়তে পারে না, বস্তা তুলতে পারে না। বন্ধু, খাবার খাইলাম, গায়ের মধ্যে বল পাইছি, কিন্তু না খাইলে শরীর দুর্বল হয়ে যায়। জোয়ান মানুষও দুর্বল হয়ে যায়, বুড়া মানুষ তো আর কথাই নাই। কিন্তু এই বডির ভিতরে গোশতের টুকরার কোনো অভাব নাই। হাতের মধ্যে গোশত আছে, শরীরে গোশত আছে, ওই গোশতের টুকরাগুলোর ভিতরে আর একটা গোশতের টুকরা আছে। ওই টুকরাটা খাবার খাইলে তৃপ্তি পায় না। ওই খাবারটা, ওই টুকরাটা খাবার খাইলে শক্তি পায় না। ওই টুকরাটার খাবার হলো, নবী বলতেছেন, গিজাউল কালবে যিকরুল্লাহ। ওই টুকরার নাম হলো ওয়াহিয়াল কালব। ওই টুকরার নাম